বছর বয়সী শিশুদের সার্বিক বিকাশের ব্যবস্থাপনার মঞ্চ হচ্ছে জহরবাল মঞ্চ। এমনটাই বললেন আজ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই জহরবাল মঞ্চ বিশেষ করে 7 থেকে 18 বছর বয়সী শিশুদের চিন্তা ভাবনার জন্য এবং তাদের একটি সংগঠনের নামকরণ করা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর সম্মানে, যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, প্রশাসক, রাজনীতিবিদ এবং আদর্শ। সর্বোপরি তিনি শিশুদের একজন মহান প্রেমিক ছিলেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিশুই মানুষের পিতা এবং অন্যান্য সকল উদ্বেগের পরিকল্পনাটি হলো শিশুরা নিজেরাই এই কাজকর্মের কার্যকারিতা বিকাশ, তাদের পরিচালনা এবং মূল্যায়ন করবে, যার ফলে উপযুক্ত প্রাপ্ত বয়স্ক তত্ত্বাবধানে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্বশীলতা তৈরি হবে। এই সংগঠনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিশুদের চরিত্র গঠনে একটি প্রভাবশালী ভূমিকা পালন করা, এই সংগঠনের কার্যকারিতা নিয়ে দেশব্যাপী সম্প্রসারিত করা। আর এই বিষয়কে কেন্দ্র করে আজ আগরতলা প্রেস ক্লাবে রাজ্য স্তরের শিশু শিবির আয়োজন করা হয়েছে। কি বলছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শুনুন। ভারতবর্ষের বিকাশে যে ভূমিকা আমাদের দেশে রাষ্ট্রনায়কদের, তাদেরকে তুলে ধরে তারা আগামী দিন যেন তারা বেড়ে উঠে একটা দেশাত্মবোধক মনোভাব নিয়ে তারা যেন কাজ করে এবং দেশের যে মূল ধর্মনিরপেক্ষতার ভিত্তি, কারণ শিশুরাই একমাত্র সেখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে। কারণ শিশুকালে তাদের মধ্যে কোনো জাতের বৈষম্য, বর্ণের বৈষম্য, সাম্প্রদায়িক ভেদাভেদ তাদের মনে এটা কখনো দানা বাঁধতে পারে না। একটা স্কুলে যখন ছাত্ররা যায়, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ তারা একত্রিত হয়ে লেখাপড়া করে, তাদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা তারা সেখানে একত্রিত হয়ে করে। তাদের মন থাকে অত্যন্ত পরিষ্কার, সেখানে জাতের ভেদাভেদ তাদের ভেতরে থাকে না, ধর্মের ভেদাভেদ থাকে না। তারা জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ভারতবর্ষের যে মূল প্রেরণা স্রোত, এই ধর্মনিরপেক্ষতা, সমানতা আর অহিংসা, এই স্রোতে তারা সকলকে তারা সেখানে ভাসিয়ে দিতে সক্ষম হয়। তাই এই শিশুকাল থেকে তাদেরকে পরিচালিত করার জন্য আমাদের যে জননায়ক, আমি আপনাদের এখানে যারা শিশুরা অভিভাবকরা আছেন, এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি কে? উনি কে আপনারা জানেন? উনি রাহুল গান্ধী। যে রাহুল গান্ধী আজকে দেশব্যাপী জনজাগরণ করে তুলেছেন, সংবিধানকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন, দেশের সমস্ত আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, অতি পশ্চাৎপদ, সংখ্যালঘু অংশের মানুষের জন্য যিনি রাস্তায় নেমে লড়াই করছেন, দেশের সংবিধানকে বাঁচিয়ে দেশের সমস্ত নাগরিকদের একটা জাতীয় স্রোতের মধ্যে পরিচালিত হওয়ার জন্য যিনি উদ্বুদ্ধ করতে চাইছেন, সেই ব্যক্তিটি হলেন এই। আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। জহরবাল মঞ্চ রাজ্য সংগঠনের পক্ষ থেকে রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্য স্তরের শিশু শিবিরের আয়োজন করা হয়েছে। অবশ্য আজকের এই শিশু শিবিরে উপস্থিত ছিলেন জহরবাল মঞ্চ ন্যাশনাল কোঅর্ডিনেশন ত্রিপুরা ইনচার্জ মনোজ কুমার দত্ত, একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে শিশুরা তাদের বিভিন্ন ধরনের নৃত্য সঙ্গীত শৈলী প্রদর্শন করে এবং পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপস্থিত অতিথিরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।